আজকে আমরা শিখব যে সমস্ত শব্দ দিয়ে আমরা প্রশ্ন করেছিলাম হু, হোম, হোয়াট, হুইচ, হোয়ার, এদের বিশেষ ব্যবহার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। একে আমরা সব শিখিয়েছিলাম কি করে তৈরি করতে হয়। আজকে দেখা যাক এর বিশেষ ব্যবহার। প্রথমে আমি নিই হু, এটাকে আমরা বলেছিলাম কে, আর অনেকজন হলে কারা। এটা সব সময় সাবজেক্টকে চায়, মাথায় রেখো সাবজেক্ট, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করলে। যেমন আমি বলেছিলাম রবীন্দ্রনাথ wrote the GITANJALI। এখন এটা যদি আমরা হু দিয়ে প্রশ্ন করি তাহলে দেখো হু মানে কে, তাহলে রবীন্দ্রনাথটা। আমরা যদি বলি কে গীতাঞ্জলি লিখেছিল তাহলে তখন এসছে হু। হু রোট দ্য গীতাঞ্জলি। তাহলে মজার ব্যাপার দেখো, এটা ভার্বের 2 নাম্বার আছে, প্রশ্ন হলে ডিড আসার কথা কিন্তু এখানে আসেনি। কেন? সাবজেক্ট চেয়েছে বলে। তাহলে এইটা দিয়ে মনে রাখো হু দিয়ে সাবজেক্ট চাইলে এটা আসে। এবার আসছে হোম। হোম সচরাচর হচ্ছে কাকে, হ্যাঁ, বা কাদেরকে, যদি বহু বোঝায় কাদেরকে। আমি দেখাই, মাদার গেভ মি এ টয় হোম। মা আমাকে একটা খেলনা দিল, তাহলে কাকে? আমাকে। তাহলে এইটা কাটা যাবে। তুমি জানো ভার্বের 2 নাম্বার আছে, এটা অপশন, তাহলে ডিড আগে আসবে। ডিড, এবার এটা বসিয়ে দাও মাদার। এবার গিভ, কেন ভার্বের 2 গিভ। এবারে বসিয়ে দাও এ টয়। এবার এখানে হোমটা বসিয়ে দাও। হোম ডিড মাদার গিভ এ টয়, তাহলে হোম দিয়ে বোঝা গেল। এইবার একটা খুব ইম্পর্টেন্ট আছে, হু আর হোমকে পরিবর্তন করে লেখা। দেখো, আই বিলিভ ইন গড। দেখো অ্যাকচুয়ালি আমি ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে তুমি কাকে বিশ্বাস করো? অ্যাকচুয়ালি এখানে হোম দিয়ে হবে, কিন্তু প্রশ্নে বা মানুষ গুলিয়ে এখানে হু দিয়ে দেয়। যেই একটা মাত্র ভালো করে বোঝো, ইনডাইরেক্ট অবজেক্ট থাকবে। যদি হোমের বদলে হু হয় তাহলে এই নিয়মে ফেলে দিলে এইটা বাদ যাবে। দেখো কেরাম, হু ডু, এবার আইটা ইউ হয়ে গেল, বিলিভ ইন। প্রশ্ন কথার ব্যাপার দেখো, আমরা জানি হু হলে কোনো বসে না, কিন্তু হু দিয়ে যেই ইনডাইরেক্ট অবজেক্টকে আমরা বোঝাবো সঙ্গে সঙ্গে এইটা আসবে। আরো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। বাপি লাভড রমা, এটা যদি আমরা হু দিয়ে বসাই তাহলে কি হবে? সাবজেক্ট চলে যাচ্ছে, হু লাভড রমা। কিন্তু যদি হু, হ্যাঁ, কিন্তু যদি এখানে হোম দিই, হোম মানে কাকে, তাহলে যদি এই হু দিয়ে হোমটারে বোঝাই তাহলে এখানে হবে হু ডিড বাপি লাভ। দেখো এই রমাটাকে গেল, তার মানে অঙ্কের মতো তোমরা কি ফর্মুলা নিয়ে আসতে পারো? হু প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের এক সমান সমান হোমকে বোঝায়। হোম মাথায় রাখো, হু হলে তো শুধু ডিড আসে না, কিন্তু হুর পর ডিড দিয়ে দিলেই হোম আসে।
আমি এবার ফর্মুলাটা বোঝাই, তাহলে ফের বুঝতে পারবে। আই বিলিভ ইন গড, অ্যাকচুয়ালি হোম আসার কথা, কিন্তু এখানে হু বসানো হচ্ছে। তাহলে বিলিভ এক নাম্বারে আছে, তাহলে ডু, এখানে ডিড আছে কেন, ভার্বের দুই, তাহলে এখানে ডু আসবে। তাহলে এখানটাকে কি করে আসো, হু ডু, এবার আইটা চলে এলো, ইউ বিলিভ ইন। তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারলে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এইটা। এইবার আমরা আসব হোয়াট। হোয়াট মানে তো জানো কি, কয় দীর্ঘই, এটা মনে রেখো, কয় হর্ষই কি, ইয়েস নো। তাহলে এটা সোজা, তাহলে আই না দিয়ে ধরো লেখো এটা, রাজু স এ বার্ড। হ্যাঁ, যদি হোয়াট, তাহলে তুমি বুঝতে পারছো এ বার্ড যাবে, তাহলে এটা 2 নম্বরে আছে। তাহলে প্রথমে ডিড, এবার রাজু, এবার সি, কেন এটা কাটা, এটা প্রশ্নের চিহ্ন, তাহলে হোয়াটটাকে আগে আনো, হোয়াট ডিড রাজু সি। হ্যাঁ, কিন্তু হোয়াট বিশেষ অর্থে ব্যবহার হয় এইগুলো এবার আমরা দেখাবো। যেমন দেখো, হি went to hospital for fever, সে হাসপাতালে গিয়েছিল জ্বরের জন্য। অ্যাকচুয়ালি এখানে হোয়াই থাকার কথা, কিন্তু যদি হোয়াট দেয়, কি জন্যে, ভালো করে বোঝো, তাহলে ফিভারটা বাদ যাবে, তখন এই হোয়াট ফর একসাথে আসবে। আগে ভালো করে বুঝে নাও, ওয়েন্ট, তাহলে এখানে ডিড আসবে। তাহলে এইটা যেহেতু হোয়াই এর বদলে, এখানে তো হোয়াই হওয়া উচিত ছিল, কারণ হোয়াট এসছে, তাই আমরা বসাতে পারি ফর হোয়াট। এবার ডিড বসিয়ে দাও, এবার হি বসিয়ে দাও, এবার গো টু হসপিটাল। মাথায় ঢুকলো ব্যাপারটা? তার মানে এইটা এই জন্য হোয়াইয়ের বদলে এইটা আসলে এটা হয়ে যাবে। আর এখানে মজার ব্যাপার দেখো, এই ফরটা আগে চলে গেছে। আবার আমি একটা বুঝতে পারি, তাহলে বুঝতে পারবে হোয়াইয়ের বদলে। যেমন দেখো, দ্য ম্যান ডাইড ফর দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাকচুয়ালি এখানে হোয়াই হওয়ার কথা, কিন্তু যদি হোয়াট দিয়ে দিই, তাহলে হোয়াট ফর, তার মানেই অ্যাক্সিডেন্টটা। তাহলে এটাকে বসিয়ে দাও, ফর হোয়াট। এবার ডাই আছে, তাহলে ডিড আসবে, ডিড দ্য ম্যান ডাই। ব্যাপারটা বুঝলে? তাহলে আগে প্রিপোজিশন চলে এলো। এবার একটা হলো যেমন, তাহলে হোয়াট ফর, তাই তো, বা ফর হোয়াট। এবারে অ্যাট হোয়াট টাইম, আমি যদি এরকম ভাবে বলি, দেখো, হি কেম হিয়ার অ্যাট 12 PM বা AM করে দাও। এবারে অ্যাকচুয়ালি এখানে হোয়েন থাকার কথা, কিন্তু আমি হোয়েন না দিয়ে হোয়াট দিচ্ছি, তাহলে অ্যাট হোয়াট টাইম হয়ে যাবে। কিরম করে দাও, কেম ভার্বের 2 নাম্বার আছে, তাহলে এখানে বসিয়ে দাও অ্যাট হোয়াট টাইম। এবার এর জন্য ডিড আসছে, ডিড হি কাম হিয়ার। তাহলে বুঝতে পারলে, যখন হোয়েন এর বদলে যদি টাইম নেওয়া যায়, তাহলে অ্যাট হোয়াট। তাহলে এর থেকে আমরা কি ফর্মুলা পেলাম, হোয়েন ইজ ইকুয়াল, এটা না বুঝিয়ে আমরা বলতে পারবো অ্যাট হোয়াট টাইম। আর এই হোয়াটের আগে দেখো প্রিপোজিশনটা আগে এসছে, আমি ফের দেখিয়ে দিচ্ছি কখন কখন প্রিপোজিশন আসে, আগে চলে এলো। তাহলে দুটো চলে গেল, ফর হোয়াট, অ্যাড। এইবার আসছে আমাদের হুইচ। আমরা আগের দিন কি বুঝিয়েছিলাম বাবু, হুইচ মানে গ্রুপ অফ ওয়ার্ডস এর আর্টিকেলটা বাদ দিয়ে যেটুখানি হবে। যেমন দেখো, হি বট এ রেড পেন, কোন, তাহলে হুইচ।
তাহলে এ রেড কাটা যাবে, এটা বট আছে, তাহলে বুঝতে পারছো ডিড আসবে, তাহলে এটাকে আগে আনি, হুইচ পেন, এবার ডিড আসছে, এবার এটা চলে আসছে হি, এবার এর ভার্বের 1 নাম্বার বাই, হুইচ পেন ডিড হি বাই, তাহলে হুইচ দিয়ে এইটা গেছে। হ্যাঁ, এটুখানি আমরা সোজা বুঝি। কিন্তু যদি ইন হুইচ বসানো হবে, সেটা কি দেখো, আমি বললাম দা বয় রিডস ইন ক্লাস 5, এখানে হোয়াটের জায়গায় আমি দিয়ে দিলাম হুইচ। অ্যাকচুয়ালি হোয়াট মানে কি, কোন ক্লাসে, হ্যাঁ হোয়াট ক্লাস, সেটা হবে না। তাহলে এইবার আমরা এখানে কি বসাচ্ছি দেখো, এখানে রিডস আছে, ডাজ আসবে, ইন হুইচ ক্লাস, এবার এটা আছে তাহলে ডাজ আসবে, ডাজ দা বয় রিড। আশ্চর্য দেখো, হুইচের আগে ইন এসে গেল, তাহলে হুইচকে আমরা এইভাবে ব্যবহার করব। আর একটা আছে হোয়ার, আমরা জানি হোয়ার মানে কোথায়, তাহলে জায়গাটা বাদ যাবে। তাহলে দেখো ব্যাপারটা এবার কি বলি, দে went to কলকাতা, ব্র্যাকেটে হোয়ার, তারা কলকাতায় গেল, তাহলে কোথায় গেল, টু কলকাতা কাটা যাচ্ছে, ওই জন্য আমরা কি লিখি হোয়ার, এটা যেহেতু ভার্বের আছে তাহলে ডিড আসবে, হোয়ার ডিড দে গো, এটা তো। কিন্তু এটা যাওয়ার বেলা বোঝাচ্ছে, কিন্তু যদি একবার আসে তাহলে কেসটা অন্য হয়ে যাবে। যেমন দেখো আমি কি বললাম, দে কেম ফ্রম মুম্বাই, হ্যাঁ হোয়ার, ভালো করে বোঝো, এরা গিয়েছিল বলে প্লেন হলো, আমি বললাম দে কেম ফ্রম মুম্বাই, তারা মুম্বাই থেকে এলো, তাহলে এটা ডিড আসবে। এখানে কিন্তু এই ফ্রমটা এর সাথে যোগ হয়ে যাবে, যাওয়ার সময় টু যোগ হয়নি, এটা মাথায় রেখো, এইটা যোগ হয়ে যাবে, তাহলে কি হবে, ফ্রম হোয়ার, এইবার যেটা বসিয়ে দিয়েছ ডিড দে কাম, তাহলে মাথায় ঢুকলো ব্যাপারটা, যাওয়ার সময় হোয়ারের সাথে কিচ্ছু হবে না, কিন্তু যদি কোনো থেকে আসা হয় তাহলে প্রিপোজিশনটা আগে বসে যাবে, এই হচ্ছে নিয়ম। এখন আমরা বাংলায় যখন কথা বলবো তখন এগুলো কি করে দেবো, ধরো আমরা যে স্পোকেন ইংলিশ করছে, হ্যাঁ এটা তো আমি রিটেন দেখালাম, স্পোকেন ইংলিশে শর্টকাটে কি হবে, তাহলে তাহলে যদি আমরা বোঝাই যে ধরো ফর হোয়াট, এটা আমরা কি বসাবো না কি কারণে, কেন সোজা দেখো, কি কারণে তোর বাবা এলো, তাহলে কি সোজা দেখো, ফর হোয়াট ডিড ইয়োর ফাদার কাম, বুঝতে পারলে, কি কারণে তোর মা বাজারে গেল, ফর হোয়াট ডিড ইয়োর মম গো টু মার্কেট, কি কারণে স্যার তোকে শাস্তি দেয়, দেয় মানে প্রেজেন্ট টেন্স, তাহলে ডাজ আসবে, ফর হোয়াট ডাজ এইচ এম মানে হেডমাস্টার পানিশ ইউ, তাহলে যখন আমরা শর্টকাটে কি কারণে বলবো তখন আমরা বলবো ফর হোয়াট, এটাখানি বোঝা গেল। এইবার যেখানে যেখানে আমরা লিখেছি ফরওয়ার্ড, এবার যদি বলি অ্যাট হোয়াট টাইম, অ্যাট হোয়াট টাইম, এটা আমরা স্পোকেন ইংলিশে কি করে ব্যবহার করি, কোন সময়, কোন সময়ে লেখো অ্যাট হোয়াট টাইম ডু ইউ রাইট, কোন সময় তোমার স্যার আসে, অ্যাট হোয়াট টাইম ডাজ ইয়োর টিচার কাম, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারগুলো কি, স্পোকেন ইংলিশে এইভাবে ব্যবহার হয়।
এবার আসছে দেখো, হোমের বেলায় আমরা বসিয়েছিলাম টু হোম। হ্যাঁ, টু হোম মানে হচ্ছে কাকে, কাকে তুমি দাও, টু হোম ডু ইউ গিভ। কাকে তুমি ভালোবাসো, টু হোম ডু ইউ লাইক। পুলিশ কাকে চাল দিয়েছিল, টু হোম ডিড দ্য পুলিশ গিভ রাইস। তাহলে বোঝা গেল টু হোমের ব্যাপারটা কি। তাহলে ফর হোম, এবার ফর হোম, ফ্রম হোম, ফ্রম হোম। হোম মানে কি, তার মানে কার কাছ থেকে, কার কাছ থেকে বা কাদের থেকে, কার কাছ থেকে তুমি খবরটা পেলে, ফ্রম হোম ডিড ইউ গেট দ্য নিউজ। কার কাছ থেকে তুমি ফোনটা নিলে, ফ্রম হোম ডিড ইউ টেক দ্য পেন। তাহলে বুঝতে পারছো ব্যাপারগুলো সব স্পোকেন। আমি ফের আবার পরে ক্লাস করবো এগুলো নিয়ে ব্যাপারগুলো, আর তোমাদের বারবারই বলছি কমেন্টে লেখো, না হলে ব্যাপারটা বুঝতে পারবে না তোমরা, যে শুধু বসছে আর শুধু কখন এটা বসছে না। তাহলে আমরা ফর হয়ে গেল, ইন হুইচ, ফ্রম হোয়ার হয়ে গেল, সবগুলোই আমরা মোটামুটি দেখতে পেলাম। তাহলে একটা জিনিস তোমাদেরকে আরো একটা ক্লাস আমি করব, সেটা হচ্ছে প্রশ্নের সময় কখন প্রিপোজিশন বসে আর কখন প্রিপোজিশন বসে না। আমি সোজা একটা কথা বলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। হি ওয়েন টু দ্য স্কুল। দেখো এখানে আছে where, এখানেও বললাম হি কেম ফ্রম স্কুল, এখানেও আছে where। দেখো স্কুলের পাশে প্রিপোজিশন আছে টু, এখানে স্কুলের পাশে আছে, কিন্তু এটার বেলা আমরা এটা যেহেতু 2 নাম্বার আছে ডিড আসবে, তাহলে তুমি কি লিখছো, where did he go। কিন্তু এটার বেলা তুমি তা লিখতে পারবে না, এটার বেলা এই দেখো এইটা প্রিপোজিশন যোগ হবে, তাহলে কি হবে, from where did he come। তাহলে এর ফর্মুলা আমি কি বলেছি না, যেই where হবে যদি এই দিকে যায় তাহলে নো প্রিপোজিশন মানেটা, আর যদি এই দিকে আসে where তাহলে প্রেপ প্লাস where, যেমন সে এলো। তাহলে আমি যেগুলো আজকে বলার চেষ্টা করলাম তোমরা ভালোভাবে দেখো, যদি আরো না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, তাহলে আমি এই WH ওয়ার্ড ফ্যামিলি নিয়ে যা যা প্রশ্ন যা যায় সব আমি তার উত্তর দেব। রাখছি, ভালো থাকো।